প্রিয় বন্ধুরা, আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। আবার একটা নতুন ডেস্টিনেশন, নতুন জায়গা। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা আমাকে তোমাদের সঙ্গে রাখো, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আজকের বিষয়টা সম্পূর্ণ অন্যরকম। আজ যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো তা হলো ন্যাড়াপোড়া। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। এই কথাটা ছোটবেলা থেকে আমরা গুরুজনদের কাছে শুনে আসছি। সেই স্মৃতি যেন আবার নতুন করে জাগিয়ে দিচ্ছে। এই দোলের ঠিক আগের দিন, অর্থাৎ বসন্ত উৎসবের আগের দিন, এই ন্যাড়াপোড়া স্মৃতি বাঙালিদের তথা গোটা ভারতবাসীকে বিশেষভাবে নাড়িয়ে দেয়। কি এই ন্যাড়াপোড়া, এটা জানতে ইচ্ছা করে। হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। তবু আমি এটা আরেকবার সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাঙালিদের কাছে যা ন্যাড়াপোড়া, অনেকটা সেটাই অবাঙালিদের কাছে হোলিকা দহন। আজ জেনে নেওয়া যাক এই হোলিকা দহন বা ন্যাড়াপোড়া কি। পুরাণে আছে রাক্ষস রাজা হিরণ্যকশিপ তার প্রজাদের পুজো অর্চনা করা বন্ধ করে দেন। অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে 5টি ক্ষমতা দান করেন। ব্রহ্মার দেওয়া এই 5টি বর হলো, কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না, ঘরের ভিতরে বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না, তার মৃত্যু দিনেও হবে না, রাতেও হবে না, অস্ত্র দ্বারাও হবে না, শস্ত্র দ্বারাও হবে না। হিরণ্যকশিপুর মৃত্যু জমিতেও হবে না, জলেও হবে না, শূন্যেও হবে না। এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুর অত্যাচার বাড়তে থাকে। কিন্তু তার সন্তান প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত, তাই প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি। তার জন্য তিনি নিজের বোন হোলিকার সাহায্য নেন। হিরণ্যকশিপু হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিলেন। সেই বর তাকে সবসময় রক্ষা করবে বলে জানিয়েছেন ব্রহ্মা। হোলিকা বলেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন। তার গায়ে শাল থাকায় তার কিছুই হবে না, তার সেই আশীর্বাদ থাকলে তার কিছুই হবে না। প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। তাই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করেন। তখনই গায়ে যে শাল বা চাদর যাই বলো, তার কাছে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে। তাই প্রহ্লাদের কিছু না হলেও পুরো ছাই হয়ে যায় হোলিকা। এরপর কিভাবে নরসিংহ রূপ ধরে খোদ বিষ্ণু এসে পরে হিরণ্যকশিপুরকে হত্যা করেন, সে একটা অন্য কাহিনী। যাই হোক, হোলিকার মৃত্যু থেকে শুরু হয় হোলিকা দহন। আজ সেই দোলের আগে দিন হোলিকা দহন করে মনের সব পাপ, অসুচি, লোভ, হিংসে পুড়ে ছাই হয়ে যায় বলে আমরা এই উৎসব পালন করি বসন্ত উৎসবের আগে। আমি আজকে আমার মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম আমি প্রাঙ্গণে খেলার মাঠে এই হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব পালন করছি ছোট ছোট ছাত্রদের সঙ্গে নিয়ে, বেশ মজা আনন্দের সঙ্গে মহারাজদের উপস্থিতিতে। আমি দেখাবার চেষ্টা করলাম কিভাবে এখানে ন্যাড়াপোড়া উৎসব হচ্ছে এবং সঙ্গে ছাত্ররা কত আনন্দ মেতে উঠেছে। তারা দোলের আগের দিন এই উৎসব সমবেত মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে আলোকিত হয়ে উঠেছে। লকলকে আগুন যেন তার লেলিয়ান শিখা চারিদিকে সমস্ত পাপ নাশ করে দিয়ে আলোর রোশনায়ে ভরিয়ে দিয়েছে। গোটা এই অন্ধকারের মধ্যে যেন আলোর একটা দিগন্ত খুলে দিয়েছে। আমি সেটাই দেখাবার চেষ্টা করলাম আজকে আমার এই ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই দেখতে থাকুন। এই ন্যাড়াপোড়া উৎসব ছাত্রদের সঙ্গে নিয়ে যে আনন্দ হয় তা হয়তো আর কিছুতেই পাওয়া যায় না। এই উৎসব দেখতে দেখতে মনে পড়ে যায় ছোটোবেলাকার সেই স্মৃতিগুলো, যেভাবে করতাম। আজকে সেই স্মৃতি আবার ছাত্রদের সঙ্গে নিয়ে সেই স্মৃতি যেন রোমন্থন করছি। যাই হোক, এখানে আজকে আমি শেষ করছি। আপনাদের অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এই রকম ভিডিও পেতে ইউটিউব চ্যানেল গুরুকুল স্যারকে সঙ্গে রাখুন আর এই রকম ভিডিও পান। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বসন্ত উৎসবকে আনন্দমুখর করে তুলুন। যাতে কারুর নিরানন্দ না হয় সেই দিকে সবাই লক্ষ্য রাখবেন। সবার আনন্দ, কারুর নিরানন্দ যেন কারণ না হয়ে দাঁড়ায়। সবাই ভালো থাকুন। শুভ বসন্ত উৎসব, শুভ দোল, শুভ হোলি, এই বলেই আমি শেষ করলাম।